আজ আবার মিরপুরে উৎসবে মাতোয়ারা নিউজিল্যান্ডের একটি সি ক্যাটাগরি দলকে হারিয়ে আমরা জয়ের তৃপ্তিতে ভাসছি। গ্যালারিতে গর্জন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের জোয়ার, সবাই জানান দিচ্ছে আমাদের অস্তিত্ব। কিন্তু একবার কি নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছি এই অস্তিত্বের ভিত্তি কতটা মজবুত? আমরা যাদের হারিয়ে বুক ফুলাচ্ছি তারা কি নিউজিল্যান্ডের মূল শক্তির ছায়াও? এই জয়কে আমাদের সামর্থ্যের প্রমাণ নাকি মিরপুরে উইকেটের কারসাজি? মিরপুরের স্লো পিচ আমাদের জন্য এক অদ্ভুত নেশার মতো। এখানে বল ব্যাটে আসে না, স্পিনাররা বিষ ঢালে আর প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে আত্মসমর্পণ করে। আমরা জিতি, আমরা হাততালি পাই, কিন্তু এই একই দল যখন ফ্ল্যাট পিচে বা বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়ার মতো দানবীয় কোনো শক্তির সামনে দাঁড়াবে, তখন আমাদের এই অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে? নিউজিল্যান্ডের প্রথম সারির প্লেয়াররা যখন ফিরবে, যখন ফিন অ্যালেন, টিম সেইফার্ট বা গ্লেন ফিলিপসরা ব্যাটিং প্যারাডাইসে আমাদের বোলারদের শাসন করবে, তখন এই মিরপুরের অভিজ্ঞতা কি কোনো কাজে আসবে? ফ্ল্যাট পিচে যেখানে 350 রানও নিরাপদ নয়, সেখানে 110-20 রানের লড়াই কি আমাদের ক্রিকেটের উন্নতি নাকি অবনতি? আজকের এই মন্থর পিচে কয়েকটা উইকেট নিয়ে বা টেনে 30-40 রান করে আমরা সুপারস্টার বানিয়ে দিচ্ছি একদল ক্রিকেটারকে। মিডিয়ার ফ্যানরা তাদের মাথায় তুলছে, কিন্তু মুদ্রা উল্টো পিঠটা কি দেখেছি? বিদেশের মাটিতে যখন 300 স্ট্রাইক রেটে রান তোলা প্রয়োজন পড়ে, তখন এই সুপারস্টাররা স্রেফ বালির বাঁধের মতো ধসে পড়ে। কারণ আমরা তাদের প্রতিকূলতা জয় করতে শেখাইনি, শিখেছি মিরপুরের হোম অ্যাডভান্টেজ নামক ফাঁদে পড়া ব্যস্তে। বছর পর বছর পার হয়ে যায়, বিসিবি সভাপতি বদলায়, হাই প্রোফাইল কোচ আসে যায়, পিরিয়ডের বদলানোর ঘোষণাও আসে, কিন্তু বদলায় না মিরপুরের সেই মরা পিচ। এটা যেন এক মরণফাঁদ, যা আমাদের জয় এনে দেয় সাময়িকভাবে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ধ্বংস করে দেয় আমাদের টেম্পারমেন্ট। এই জয়গুলো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাল। আমরা জয়ের ঘরে বিভোর হয়ে ভুলে যাই টেকনিকের সীমাবদ্ধতা। আমাদের এই আত্মতুষ্টির দেওয়ালটা ভেঙে পড়বে ঠিক তখনই, যখন কন্ডিশন আমাদের পক্ষে থাকবে না। সময় এসেছে মিথ্যা উল্লাস বন্ধ করার। সে টিমকে হারিয়ে অস্তিত্বের জানান দেওয়াটা বীরত্ব নয়, এবং নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা মাত্র। আমরা কি কেবল মিরপুরের রাজা হয়ে থাকতে চাই, নাকি বিশ্বমঞ্চে বুক চিতে লড়াই করতে চাই?